কবর হয়তো কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আর না হয় কারোর জন্য হবে জাহান্নামের একটা গাড়া। কারোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুস্থানটাকে জান্নাতের টুকরা বানায়া দিবেন। কেন জানেননি গুরুস্থানটারে জান্নাতের টুকরা বানাবেন? কারণটা কি? যেই মানুষটা নেককার, ওই নেককার মানুষটা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যেন শান্তি ভোগ করতে পারে, এই জন্য জান্নাতের একটা দরজা তার গুরুস্থানের সাথে সংযোগ লাগাইয়া দেওয়া হয়, জান্নাতি পোশাক পরা দেওয়া হয়, জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়। ঘোষণা করা হয়, এমন একটা ঘুম দেও বাসর রাতে যেমনে ঘুমাইছিলা নিশ্চিন্তায়, এক ঘুমে ইসরাফিলের সিংগার আওয়াজ, কোটি কোটি বছর চলে যাবে, বান্দার খবর নেই। ঘুম ভেঙে চোখ কসলাইবার কই বাইরে কাঁচা গুমটা আসিন বাংলোকে। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি বছর চলে যাবে, কাঁচা গুম মনে হইব তার কাছে, এত অল্প সময় মনে হবে। আর যদি জাহান্নামী হয়, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত এই এতটুকু সময় তার উপরে যেই শাস্তি প্রয়োগ হবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত যেই শাস্তি দেওয়া হবে, এই শাস্তির বিনিময়ে আসরের ওয়াক্ত সে জিজ্ঞাসা করবে, কত হাজার বছর গেছে গো, আর তো সহ্য হয় না। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জানায় দিবেন, নাফরমান কত হাজার বছর নয়, এক ওয়াক্ত নামাজের শাস্তি পিছনে পড়ছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করা। জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের দরজা আমরা চাই কি চাই না? আরামের ঘুম ঘুমাইতে চাই কি চাই না? যদি চাই তাহলে এর আগে কিন্তু একটা পরীক্ষা আছে। আজরাইল যার সামনে দাঁড়াইছেন সে শুধু জানে আজরাইল কি জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পেয়ালা প্রত্যেককেই পান করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াবে হাসরের মাঠে, মহান মাওলাই করিম বদলা দিবেন যার যার কর্মের বদলা। কেউ মুক্তি পাবে, কেউ মুক্তি পাবে না। যারা মুক্তি পায়া জান্নাতি হবে তারাই হলো সফল কাম। এই দুনিয়ার জমিনে দুনিয়াদারি করিয়া বিশাল কিছু থইয়া গেলেন, আপনি সফল কাম না। সফল হবেন তখন জাহান্নাম থেকে বাঁচবেন যখন। জাহান্নাম থেকে বাঁচার আগ পর্যন্ত সফল নয়। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে বানাইছেন। আমরা আমাদের বদ আমলের কারণে জাহান্নামের ঠিকানা তৈরি করি। মানুষকে আল্লাহ জান্নাত দিতে চান, কারণ মানুষকে বানাইছেন এই এত সুন্দর সুরত দিয়ে জান্নাত দেওয়ার জন্য। জান্নাতটা এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন। এই পৃথিবীর জমিনে দেখবেন মহান মাওলাই করিম যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতগুলো হইল স্যাম্পল, আখেরাত হইল গুডাউন। দুধ পান করি আমরা, দুধ তো কত মজার নিয়ামত। বান্দার কাছে যখন ভালো লাগে, হালাল পথে রুজি রোজগার করিয়া কিছু টাকা ইনকাম করে বাজার সদাই করিয়া 1 লিটার দুধ আনছে, 1 কাপ করিয়া বন্টনে করে সবাই হয় না, জিব্রাত মজা লাগিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার এই ইমানদার বান্দা, আমলদার বান্দার জিব্বায় দুধের মজা আছে। আমার বান্দা জান্নাতে আইসা যেন মজা করিয়া খাইতে পারে। ওই সময় জান্নাতে কাপ দিয়া নয়, গ্লাস দিয়া নয়, জগ দিয়া নয়, মাপা মাফি নাই। আমার বান্দার জন্য নিয়ামত হিসাবে জান্নাতের ভিতরে দুধের নহর বানায়া দাও, দুধের নদী বানায় দাও, নদী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর মজা, মৌতের মজা প্রত্যেককেই চাকতে হবে। এমন কোন জীব নাই, এমন কোন জীব নাই, জানোয়ার নাই যে মরবে না। কিন্তু আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন, মানুষকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে বুঝায় দিলেন, এমন কোন মানুষ নাই যার মরণ নাই। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মাধ্যমে মেসেজ পাঠায় দিলেন, জানায় দিলেন, ও পয়গম্বর,
দুনিয়াবাসীকে জানায়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ পান করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দুনিয়ার জমিন থেকে তোমরা মরে গেলেই শেষ না, এমন না যে মাটির সাথে মিশ্র শেষ হয়ে গেছো, এমন না। একদিন তোমরা দুনিয়াতে ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এই পৃথিবীর জমিন থেকে তোমরা বিদায় হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাটির সাথে মিশাবো, এই মাটির থেকে আবার আমার সামনে হাসরের মাঠে দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের কর্মফল দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে যে যা করবেন তার কর্মের ফল পাবেন, প্রতিদান দেওয়া হবে। মহান মাওলাই করিম এর ফলে তিনি বলেন আবার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল, ওই বিচার আচারের পরে ফয়সালার ক্ষেত্রে যখন দেখা যাবে প্রত্যেকের আমল নামা হিসাব নিকাশ হইব না হইতো না, হিসাব নিকাশ পরে মাপামাপির পরে দেখা গেল যেই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল জান্নাতের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, তারা মহা সফল। মহা সফল কেন বললেন? এই পৃথিবীর জমিনে একজন মানুষ যখন মোটামুটি জায়গা গৃহস্থী দিয়া জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে, ব্যাংকেও টাকা আছে, ছেলে মেয়েদেরকে মানুষ করে ফেললো, লোকটার মান সম্মান সমাজে আছে, তখন দূর থেকে অন্যরা তার ব্যাপারে যেই মন্তব্যটা করে যে না বেটা সফল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এই দুনিয়ার জমিনে একজন মানুষ সপ্ত রাজ্যের মালিক হইলেও পুরাপুরি সফল হতে পারে না, কারণ কোনো না কোনো যন্ত্রণা আছেই, সব দিকে কেউ সুখী হয় না, কোনো না কোনো যন্ত্রণা আছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা, ওই যে তোমাদের খেল তামাশাগুলো একটু আগে কি সুন্দর রান্না বান্না সব খেলাধুলা দেখবেন 10 মিনিট পরে সব শেষ, ঠিক তেমনি ভাবে আমি এই দুনিয়ার জমিনটারে খেল তামাশার মতো বানায় রাখলাম, দেখি তোমরা করোটা কি, কিসের মায়ায় কি করো। এই জমিন তোমারে আমার থেকে দূরে সরায় দিল, ব্যবসা তোমাকে আমার থেকে দূরে সরায় দিল, পদ পদবী আমার থেকে দূরে সরায় দিল, এইগুলো বেশি দিন তোমার কাছে টিকবে না। বান্দা তুমি যতই কিছু করো ঘুরে ফিরে আমার দরবারে হাজির হইতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকেই পান করাবেন, এমন কোনো মানুষ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। তবে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে গিয়া দুই ভাগে বিভক্ত হবে, একদল হবে নেককার আর একদল হবে বদকার। নেককারের মরণ আর বদকারের মরণের মধ্যে একটু বেশ কম আছে। নেককারের মরণটা আল্লাহ পাক খুব শান্তিতে আরামে ঘটে, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বদকারের মরণটা নবীজি বলেন একটা প্রাণীকে উল্টাবায় সিলাইলে, জিন্দা প্রাণী তার চামড়াটা উল্টাবায় সিলাইলে সারা বডি সুলাইলে যেই পরিমাণ কষ্ট হবে এর চাইতে ডাবল কষ্ট দিয়ে জান বাহির করা হবে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক দুই দল ফেরেশতার কথা উল্লেখ করেছেন এখানে, দুনো দলেই জান কবজ করিয়া ফেরেশতা। একদল ফেরেশতা জান কবজ করেন, উদাহরণ দিয়েছেন আল্লাহ, ডুব দিয়া সজুরে ডুব দিয়া চাপ দিয়া যে টান দিয়া বাহির করে রূহ বাহির করনেওয়ালা ফেরেশতা, অর্থাৎ জাহান্নামীদের জান বাহির করা হবে।
বদকারের জান বাহির করা হবে কেমনে? মুফাসসিরিনে কেরাম উদাহরণ পেশ করেছেন তাফসীরের কিতাবের মধ্যে। আমরা যে শালুক তুলি, শালুক, এই শালুকের গাছটা কই থাকে? পাতা, পাতা থাকে পানির উপরে, আর শালুক থাকে পানির নিচে না মাটির নিচে? মাটির নিচে। কোনো মানুষ যদি শালুক তুলতে চায় দেখবেন খুব এম দরিয়ায় একদম এক ডুবে গুড়িত গিয়ে ধরবো, সই করিয়াই গিয়ে একদম ধরবো এক ডুবে। শালুকটারে দরিয়ায় এক টান দিব, যত জোর আছে সব জোর সহ এক টানে শেষ। ঠিক তেমনি ভাবে একটা বদকার জাহান্নামী যখন সব কিছু এলোমেলো দেখবে, এই বডির থেকে বাহির হইতে চাইবে না। এই ফেরেশতা বডির ভিতরে ডুব দিয়া সজোরে দরিয়া এক টান দিয়া সমস্ত রগগুলো সব মাথা ছিঁড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন 500 ফেরেশতায় তারা চাপ দিয়ে ধরবে। ওই সময় লোকটাই চিৎকার করতে থাকে আর বলে, কে রে আমার এত জোরে চাপ দিলে, আমার সমস্ত সম্পত্তি নিয়ে যাও, তবু আমার একটু ছাড়িয়ে দাও। তাকে ছাড়া হবে না, এইভাবে কষ্ট দিয়ে জান বাহির করা হবে। আর একদল ফেরেশতার কথা তিনি বলেন, আস্তে করিয়া হালকা মৃদু চাপ দিয়া, সাপ কিন্তু দিবে, জান বাহির করতে হইলে সাপ দিতে হইব। আরেকদল ফেরেশতার কথা আল্লাহ বলেন, যারা হালকা চাপ দিয়া মৃদুভাবে গিরা খুলিয়া দিবে। এটার উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। বেলুনের মধ্যে আমরা বাতাস ভরি, দেখবেন বাতাস, যেই বেলুনের ভিতরে বাতাস ঢুকিয়া যায় বেলুন কিন্তু লড়ে। বেলুনের মুখের মধ্যে একটা গিরা দেওয়া হয়, এই গিরাটা যতক্ষণ থাকবে বেলুনের মধ্যে হাওয়া থাকবে। আস্তে করিয়া যদি গিরাটা খুলিয়া দেয় দেখবেন হাওয়া বাহির হয়ে গেছে, এই বেলুন আর চলত না। আমাদের গলার নিচে একটা গিরা দেওয়া আছে, কুদরতি গিরা। ফেরেশতা একটা চাপ দিয়ে এই গিরাটা খুলে ফেলবে, খুব আসানের সাথে জান বাহির হয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মৌলাই করিম 2 দল ফেরেশতার কথাই উল্লেখ করেছেন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি নেককার হতে পারো তাহলে তোমার জন্য এক অবস্থা, আর যদি তুমি বদকার হও তোমার জন্য আরেক হাল। নেককার আর বদকার দুনো দলকে চাপ দিবে, তবে বদকারের চাপটা হবে সাংঘাতিক কষ্টকর। আর নেককারকে যেই চাপটা দেওয়া হবে, এই চাপের কষ্টটা যেন নেককারের না পায়, এই জন্য আল্লাহ একটা স্পেশাল ব্যবস্থা করে রাখছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল ব্যবস্থাটা কি? তার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হবে। দেখবেন আমরা যদি কেউ আঠাও কাটে, হাত পা কাটলে ডাক্তারের কাছে নেওয়া হয় হসপিটালে। জরুরি বিভাগে যখন নিয়ে রুগী ঢুকায়, তো ডাক্তার বলে সেলাই লাগবো 4টা বা 5টা, সুই সুতা কেঞ্চি যুগল যন্ত্র যখন বাইর করে, অনেকে আছে শিক্ষাইল না গো আমার সেলাই লাগতো না, বাইন দিলে যাবো বাড়ি, সিল্লাইতে ডরা এটি দেখি। এই সময় ডাক্তার বলে ইঞ্জেকশন নিয়ে আসেন দুটো। এই ইঞ্জেকশন 2 সাইডে হুশ করে এই জায়গা অবশ হয়ে যায়। এরপরে যে সুই দিয়ে সেলাই করে আর ব্যথা লাগে না। কেন? সুইয়ের পাওয়ার কমে গেছে না, এই সেভ করা হয়েছে। কথা বুঝে আসছে? ঠিক তেমনি ভাবে একজন মানুষকে যখন দুনিয়া থেকে বিদায় করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে ফেরেশতার মাধ্যমে জান্নাতটা তোলায়া ধরবেন। মহান মাওলাই করিম জান্নাত যখন তোলায়া ধরবেন, জান্নাত দেখতে থাকবে, জান্নাতের সুখ শান্তি আরামায়েশ, এইগুলো দেখতে দেখতে জান ওই দিক দিয়ে বাহির হয়ে চলে যাবে, খবর থাকবে না।
মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মরণের যন্ত্রণা। নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিলেন সাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কবর থেকে মুর্দা জিন্দা করে দাঁড় করাইতে। সাম একদিন ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইছিলেন, উনাকে জিন্দা করা হয়েছিল। একজন ইহুদি বলতেছিল, ও ঈসা, তুমি আল্লাহর নবী, অনেক মানুষকে জিন্দা করো দেখি, সব তো দেখি নতুন কবরস্থানের মুর্দারে জিন্দা করো, পুরান একটা মুর্দা জিন্দা করে দেখাও দেখি। ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আপনি দেখায় দেন, আপনি দেখায় দেন কোন মুর্দা জিন্দা করতাম। পাহাড়ের টিলার উপরে অনেক পুরাতন এক মুর্দার কবর দেখায়া দিল। এটা কার কবর কেউ জানে না, তার নাম নিশানাও পর্যন্ত নাই। তবে এখানে যে একটা কবর আছে, এটা মানুষ যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে আছে। উনি কবরের পাশে দাঁড়ায় বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে তিনি দাঁড়ায় গেলেন। ধুলাবালি জারতে জারতে উনি ঈসা নবীর সামনে দাঁড়াইলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, ওয়া ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি জানায় দিলেন, আনা সাম ইবনে নূহ, আমি সাম, নূহ পয়গম্বরের ছেলে। এইখানে কতদিন আগে শুইছ? যে আজ থেকে ৪,৫০০ বছর আগে শুইছ। অনেক আলাপ আলোচনা হয়ে গেল। জিজ্ঞাসা করলেন যে তোমাদের আমলের বহু মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ১৫০০ বছর পর্যন্ত এদের হায়াত পাইত, ১৫০০ বছর তারা বাঁচত, এত লম্বা হায়াত। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সাম, আমি যদ্দূর জানি তোমাদের আমলের মানুষের চুলদাড়ি পাকত না যতই বয়স হোক, তোমার চুলদাড়ি সাদা হলো কেন? সাম বলে, আপনি যখন বললেন কুম বিইذনিল্লাহ, আমি শুনে ভাবছি যে কিয়ামত হয়ে গেছে, মনে হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহর সামনে যে দাঁড়াইব, কি নিয়ে দাঁড়াইব, এই টেনশনে মুহূর্তের ভিতরে আমার চুলদাড়ি সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, সাম, আপনি কি চলে যাবেন না দুনিয়াতে কিছুদিন থাকবেন? জিন্দা যেহেতু হয়ে গেছেন, যদি থাকতে চান আল্লাহর কাছে অনুমতি নিয়ে থাকার ব্যবস্থা করি, আর যদি চলে যেতে চান তাহলে চলে যেতে পারেন। সাম জিজ্ঞাসা করেন, ও ভাই ঈসা, আমি যদি কিছুদিন দুনিয়াতে বাঁচি, এরপরে যখন আবার বিদায় হব, তখন কি আজরাইলে জান কবজ করবনি? বলে, হ, আজরাইলেই জান কবজ করবে। তখন তিনি অস্বীকার করেন, তাহলে আর দরকার নেই, এখনই চলিয়া যাই। আজরাইলের থাবা, আজরাইল যার সামনে দাঁড়াইছেন সে শুধু জানে আজরাইল কি জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পেয়ালা প্রত্যেককেই পান করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াবে হাসরের মাঠে, মহান মাওলাই করিম বদলা দিবেন যার যার কর্মের বদলা। কেউ মুক্তি পাবে, কেউ মুক্তি পাবে না। যারা মুক্তি পায়া জান্নাতি হবে তারাই হলো সফল কাম। এই দুনিয়ার জমিনে দুনিয়াদারি করিয়া বিশাল কিছু থইয়া গেলেন, আপনি সফল কাম না। সফল হবেন তখন জাহান্নাম থেকে বাঁচবেন যখন। জাহান্নাম থেকে বাঁচার আগ পর্যন্ত সফল নয়। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে বানাইছেন।
আমরা আমাদের বদ আমলের কারণে জাহান্নামের ঠিকানা তৈরি করি। মানুষকে আল্লাহ জান্নাত দিতে চান, কারণ মানুষকে বানাইছেন এই এত সুন্দর সুরত দিয়ে জান্নাত দেওয়ার জন্য। জান্নাতটা এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন। এই পৃথিবীর জমিনে দেখবেন মহান মাওলাই কারীম যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতগুলো হইল স্যাম্পল, আখিরাত হইল গুডাউন। দুধ পান করি আমরা, দুধ তো কত মজার নিয়ামত। বান্দার কাছে যখন ভালো লাগে, হালাল পথে রুজি রোজগার করিয়া কিছু টাকা ইনকাম করে বাজার সদাই করিয়া 1 লিটার দুধ আনছে, 1 কাপ করিয়া বন্টনে করে সবাই হয় না, জিব্রাত মজা লাগিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার এই ইমানদার বান্দা, আমলদার বান্দার জিব্বায় দুধের মজা আছে। আমার বান্দা জান্নাতে আইসা যেন মজা করিয়া খাইতে পারে। ওই সময় জান্নাতে কাপ দিয়া নয়, গ্লাস দিয়া নয়, জগ দিয়া নয়, মাপা মাফি নাই। আমার বান্দার জন্য নিয়ামত হিসাবে জান্নাতের ভিতরে দুধের নহর বানায়া দাও, দুধের নদী বানায় দাও। নদী একটু জোরে কর না সুবহান। এই দুনিয়ার জমিনে যত নিয়ামত, একজন হুর যদি দুনিয়াতে প্রকাশ হইত, যুগ শ্রেষ্ঠ ওলি বুজুর্গরাও সব থয়া পিছে দৌড় লইত, ধৈর্যহারা হয়ে যেত। উনি যদি একটা হাত দেখাইতো কোন হুর, সূর্যের আলোর প্রয়োজন হতো না। আল্লাহু আকবার বলেন। হুর চাই কি চাই না? যাই তারবেন বাড়িত, আজকে যাই তারবেন বাড়িত। হুর যে চাইতা শুনে নেবো বইয়া বেটা দহরতাছে, আল্লাহ হুর মিলাই দিল, দহরতাছে হুর মিলাই দিও না, বালিশ লইয়া বেরিয়ে গেছে উঠে। তো কি ব্যাপার, তুই যাস গারে? তুমি তোমার হুরের লইয়া হয়ে যাও, হেন সহ্য হয় না। এক একজন হুর কোনো চাহিদা থাকবে না, সর্বপ্রথম আপনাকে দেইকেই জান্নাতের ভিতরে যাইতে রাজি আছেন। কইতাম তুইসের কথা, জান্নাতে যাও নের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5টা ওয়াক্ত নামাজ কালি ঠিক রাখবেন। একটা কথা কইয়া যাবে, 5টা ওয়াক্ত নামাজ। আরও কি আল্লাহর নামাজ কবুল করতো না? আপনি ব্যস্ত থাকেন, কামের মানুষ হুসুরে দেখুন, যেহানো তখন এইখানই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করে। এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখতে পারেন, নামাজের হিসাবটাই আল্লাহ প্রথম নিবেন হাসরের মাঠে। নামাজের হিসাব যদি ঠিক হয়ে রে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই আর দেখা দিহিল্লাম না, দেলা সব দে, সাইডে দে। প্রথম হিসাবটাই হবে নামাজ। নামাজ ঠিক, অন্যান্য ঘাটতি পূরণ করে আল্লাহ মাফ করে দেবে। নামাজে গন্ডগোল, সব গন্ডগোল। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মজবুত একটা নিয়ত করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কারা কারা রাজি আছি? নারে তাকবীর। জান্নাতের সামনে 2টা ঝর্ণা তৈরি করছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়াইবেন, আর একটা ঝর্ণার পানি পান করাইবেন। যেই ঝর্ণার পানি দিয়ে গোসল করাইবেন, তখন আপনার চেহারা আর আপনার মতো থাকবে না, আমার চেহারা আমার মতো আর এভাবে থাকবে না। কলিমদ্দি সলিমদ্দি লাল মিয়া কালা মিয়া যা আছে সব হয়ে যাইব ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর ঈসা আলাইহিস সালাম। যেই বয়সটা ছিলেন পছন্দের বয়স, 33 বছর। নবীজি বলেন জান্নাতীদের বয়স হবে 33 বছর। 33 হইলে মানুষটা পরিপূর্ণতা আসে। জান্নাতের মানুষ 33 বছরে পরিণত হবে।
বয়স 33 দেওয়া হবে। যেই মানুষটা একদিনের হায়াত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তারে আল্লাহ 33 বানাবেন। ১৫০০ বছর হায়াত পায়ে যিনি বিদায় হয়েছেন ওনারেও নামায়া 33 বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মুখ চাইতে সুন্দর বানাবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চাইতে সুন্দর কণ্ঠ দিবেন। 33 বছরের যুবক বডি হয়ে যাবে আদম আলাইহিস সালামের বডির মতো। ওইখানে আর কেউ লম্বা বাড়ি নাই, সব সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো বেশ কম বাড়াইছেন, আছে না? আমার চেয়ারম্যানের দ্বারা খারইলে আর হতে আসা কিস্তা হেলা বাজার আটলে দূর থেকে দেওয়া যায় আছে জোরে খান। এটা আল্লাহর এক নিয়ামত, সুন্দর বডি, এটা আল্লাহর নিয়ামত। আদম আলাইহিস সালামের বডিটা 60 হাত লম্বা, বর্তমানের মাপে 120 হাত। আগের হাত বলা হইতো, বর্তমানের গজ, গজ এই হাত বলা হইতো। 120 হাত লম্বা হবেন আপনি আমি সব। 7 হাত প্রশস্ত, বর্তমানের মাপে 14 হাত। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত হবে প্রত্যেকটা মানুষের বডি। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকবেন, সর্বপ্রথম হুরের গান গায়া গায়া একটা মালা নিয়ে এসে আপনার গলায় পড়াবে। আহলান সাহলান, অপেক্ষায় ছিলাম আপনার জন্য বহুদিন পর্যন্ত, জান্নাতের ভিতরে আপনাদের অপেক্ষা করি গো মেহমান। ও মুমিন, আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে বানায় রাখছেন। আমরা তো এমন সৃষ্টি, জীবনে কোনোদিন কেউ আমাদেরকে দেখতেও পারেনি। স্পর্শ করবে দূরের কথা, জান্নাতের হুরেরা। তোমার আমার জন্ম মুসলমান ভাইয়েরা আমার এত সুন্দর করে আল্লাহ নিয়ামত বানায় রাখছেন, স্পর্শ করবে দূরের কথা, চোখেও কোনোদিন দেখে নাই। আল্লাহর কোন ফেরেশতা এদেরকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমাদের জন্য কেমনে বানায় রাখছেন, কুরআনুল কারীমের ভিতরে একটা উদাহরণ পেশ করা হয়েছে, হুরদের উদাহরণ। ডিমের কুসুমটা যেমন ডিমের কুসুম এবং ডিমের সুলাটা, ওই কুসুম এবং সুলার মাঝখানে সাদা একটা পর্দা আছে না নাই? ডিমটা ভাঙ্গার আগ পর্যন্ত এটা দেখা সম্ভব নেই। যদি কাঁচা ভেঙ্গে ফেলেন, এটা হইতেন না। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন এটা দেখা যেমন সম্ভব নয়, কোন ফেরেশতাও তোমাদের হুরদেরকে দেখে না। এই দুনিয়ার খালি স্যাম্পল দেখে যে তোমরা চোখ নষ্ট করো, কলব নষ্ট করো, জবান নষ্ট করো, হাত নষ্ট করো, মাথা নষ্ট করো, স্যাম্পল দেখাই যদি তোমাদের এই অবস্থা হয়, গুডাউন এনে সারলে ভরে শিক্ষায় তো মরিয়ে দেবা। বুড়ে ওরা খুব খুশি হইতেছে, হুরের আলাপ শুনিয়া। আমার এক বুড়া বেড়া জিজ্ঞেস, হুজুর এই জান্নাত কি আমরা বাবুল্যের মা আমার সাথে যাইব? কি সমস্যা নাকি? তা বাবুল্যের মা গেলে সমস্যা কি? হুজুর 30টা বছর আমার জ্বালাই আছে, রাখছে না। আমি যদি এর সাথে বাজারও যাই, কোনো যাই, তা আমি কোনো তাহাইলে আমার ঠেলতে থাকি, আমি কি তো তাহ রেয়া যদি আমার সাথে জান্নাত যায়, সে তো কোনো হুরুর দূর আমি তাহাই থাকতাম না। বেটার আপত্তি দেয়া। কোন স্ত্রী যদি অপছন্দ করে যে কোন কারোর দিকে তুমি নজর দিবা না, বুঝবেন স্ত্রী আপনাকে ভালোবাসে। কথা বুঝে আসতেছে? বুঝবেন উনি আপনাকে ভালোবাসে। তাকানো তো এমনি জায়েজ না, তো উনি যদি বাধা দেয়, বুঝবেন লোকটা আপনাকে মহব্বত করে ভালোবাসে। সে চায় সে আপনি শুধু তার তাকে। কথা বুঝে আসতেছে? জান্নাতের হুরেরা মালা নিয়ে আসবেন। ওই যে মালাটা থাকবে, মালার ফুল থাকবে কত রকমের বলি, যত রকমের ইবাদত করেছেন তত রকমের ফুল থাকবে।
নামাজের কালারের একদম ফুল, রোজার কালার হলো আরেক ধরনের ফুল, জিকির আজকারের আরেক ধরনের ফুল। কত কালারের ফুল, এক একটা কালার এক এক গ্রান বাড়িও, যেই গ্রানগুলো জীবনে কোনোদিন অনুমান করতে পারো না। এই ফুলের মালাটা গলায় দেওয়া হবে। আসো, আল্লাহ আমাদেরকে এতদিন যাবৎ জান্নাতের ভিতরে বানায় রাখছেন, অপেক্ষায় ছিলাম কোন দিন গো আমাদের মনের মানুষ আসবে। এখন দুনিয়াতে বয়ে বয়ে যদি সুদ খাইতে হুরেরা কি মনের মানুষ করব? মনের মানুষ কোন সময় আসবে? অপেক্ষায় আছেন মুমিন। জান্নাতের ভিতরে কখন ঢুকবে? যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকবে, সামনে দাঁড়ায়া সালাম দিয়ে মালাটা গলায় পড়ায়া দিবে। জান্নাতে একটা নজর দিবে মুমিন, একটা নজর দিবে হুরের দিকে। এই দুনিয়ার জমিনে যার চক্ষু নষ্ট হয় নাই আজে বাজে দেখিয়া, ওই রকম লোকওয়ালা যারা নজরের হেফাজত করেছে, ওই দিন আল্লাহ এদের নজরের মজা দিব। এই নজরের স্বাদটা কি? হুরদের দিকে তাকায়া এক চাউনিতে চলে যাবে 30,000 বছর। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 30,000 বছর চলে যাবে। ছাউনি ফাতিমার তো নাকি এত সুন্দর, মুয়ানাকা করবে আইসাব। এই যে ধরল মুয়ানাকাই, এক মুয়ানাকাত আরো 30,000 বছর। আল্লাহ রব্বুল আলামিন এত স্বাদ, এত মজা, এত আনন্দ জান্নাতের ভিতরে রাখছে। সর্বপ্রথম খানা খাওয়াইবেন, একটা নাস্তা দিবেন। নাস্তা জান্নাতি হুর মেহমানদারি করবে, তারা আপনার ডানে বামে দৌড়াইতে থাকবে। কি খাইবেন? 80 প্রকারের 80টা প্লেট দিয়ে নাস্তা দিবেন। যে নাস্তাটা দিবেন রুটি আর মাছের বোনা, মাছের কলজা বোনা, মাছের কলজা বোনা দিয়া রুটি দিয়া যে খানাটা দিবেন, 80 প্লেট খানা। কয় প্লেট? এই 80 প্লেট খাবার জান্নাতি খাইব। যেই রুটিটা, এই রুটিটার মধ্যে গ্রান থাকবে কি ধরনের জানেননি? এই দুনিয়ার জমিনে আমাদের দেশে যেই পরিমাণ ফল আছে, এমন ফলও তো আছে যেটা আমরা জীবনে দেখছি না। আছে না নাই? যত বাহাদুর আর যত খাওয়াই হোক, দুনিয়ার সব নিয়ামত খায়া শেষ করতে পারবে না। এমন এমন কিছু ফল আছে আল্লাহর দুনিয়ায় যেগুলো আমাদের বাংলাদেশে আসেই না কোনো সময়। ওই দিনের ওই জান্নাতের রুটিতে পৃথিবীর মাটিতে যত ফল হয়, সমস্ত ফলের ঘ্রাণ থাকবে। কেন জানেননি? এত ঘ্রাণ কেমনে পাওয়া যাইব? ওই যে জমিনটা, এই জমিনটারে ফেরেশতা খাদিমের মাধ্যমে আল্লাহ চিপা দেওয়াইবেন। এই জমিনের রস নিংড়াবেন, রসটা নিংড়াই ওইটারে আবার প্রসিডিং করবেন, বাগ করবেন, ভালো মন্দ বাগ করবেন। কারণ এই জমিনের মধ্যে যেমন ফল হয়, এমন তো পায়খানার ট্যাঙ্কিও আছে, কেরোসিনের খনিও তো আছে। ময়লা সাফ করিয়া শুধু বালোটা রাখবেন, যেইখানে শুধু ফলের গ্রান, আঙ্গুরের গ্রান, আপেলের গ্রান, কাঁঠাল, আম, কত ধরনের গ্রান বাহির হবে। এই খামিরাটা দিয়ে আল্লাহ জান্নাতীদের জন্য নাস্তার রুটি বানাইবে। আর কলি যাব না মাছের কয় প্লেট? আরো জোরে কয় 80। এই দিন বোঝা যাইব খাওয়া কারে কয়, যে 80 প্লেট খায়াব কেমনে। একটু আগে না কইলাম বডির কথা নিলাম, বা 120 হাত লম্বা, খাওয়াইয়া খাওয়াইয়া বলেন বেশ কম আছে না? আরো জোরে কোন আছে না? হুরেরা ঈশার সামনে স্বাগতম দিয়া বলতে থাকবে, আমরা আপনার দুনিয়ার বিবির মতো নই, দুনিয়ার বিবির মতো নই। আমাদেরকে আল্লাহ বানাইছেন, আমাদের কাজই একটা আপনাকে খুশি করা, আপনাকে খুশি রাখা। আপনি কেমনে খুশি থাকবেন, এই হলো আমাদের দায়িত্ব, আমাদের কাজ। জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইব না, কোনোদিন আপনাকে কষ্ট দিব না।
রূপ সৌন্দর্য যা দেখতেছেন জীবনে কোনোদিন ডিল হবে না। কথা বুঝে আসতেছেন? তাদের যেই কবিতাটা কইব, কবিতার অর্থ কইলতেছি। ও স্বামী, এই সৌন্দর্য জীবনে কোনোদিন কমবে না। আমার কোনো চাহিদা আপনার সামনে পেশ হবে না। জীবনে কোনোদিন আমি আপনার সাথে রাগ গুসা দেখাবো না, অসন্তুষ্ট হব না। সর্বহালতেই আমি আপনার প্রতি খুশি থাকব। আপনাকে খুশি রাখা আমার দায়িত্ব। দুনিয়া আল্লাহর ওইখানে বেশ কম আছে না নাই? একদিন খালি কিছু না আইনে দেন যে ফান আনচল না, মনে নাই আর কি। একটা দিনের ফান ডাকাই তারলাম না ঠিক মতে, জীবনটাই গেল এবার। কথা নিলাম বইরে করব, কয়নি না কয় না, শুনি তো চলতে ফিরতে তো শোনা যায় করে। আবার স্বামীকে এই কথাও শোনাবে যে তোমার বড় আয়া আমার জীবন কয়লা, তোমার বড় আয়া আমার জীবন কয়লা। দুনিয়াতে আরো কত ঘর তার লাগিয়ে আসেন, তোক দিলে তো এই ঘরটাই লাগছে, এর লেগে তো তুমি নয়ছো। এইটা বুঝে না, তোমার বড় আয়া আমার জীবন কয়লা। যাকে যেই হালতে আল্লাহ রাখে এই হালতের উপরে সন্তুষ্ট থাকা চাই। আপনাদেরকে যেটা বলছি, 5 ওয়াক্ত নামাজের সবক মনে থাকবো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, এই দুইটা জিনিস ঠিক রাখবেন। জান্নাতে নিবেন আল্লাহ। হালাল রিজিকটা এই জবান দিয়ে যা খাইবেন, প্রয়োজনে উপবাস থাকবেন, হারাম কেমনে যায়। প্রয়োজনে উপবাস থাকবেন, হারাম খাবেন না। হারাম খাদ্যের দ্বারা যে রক্ত মাংস তৈরি হয়, এটা হারাম রক্ত মাংস তৈরি হয়। আর হারাম রক্ত মাংস আপনাকে হারাম দিকে নিবে, খারাপ কাজ করাবে। হালাল খাইবেন, পবিত্র খাদ্য খাবেন, হালালটাই পবিত্র। হালাল খাদ্য, হালাল রক্ত মাংস তৈরি হবে, এটা আপনাকে ভালোর দিকে দাবিত হবে। এইভাবে হয়তো আল্লাহ মাঝে মাঝে আপনাকে পরীক্ষা করতে পারেন। আপনাকে মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করতে পারেন অভাব দিয়া, দেখি আমার বান্দায় ধৈর্য কি লাগাত ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করেন বান্দাদেরকে। কিন্তু এই পরীক্ষায় যদি পাশ করতে পারে আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়ায় দেন, রিজিক বাড়ায় দেন, অভাব দূর করে দেন। রিজিক দেওয়ার মালিককে আল্লাহর ওলিগণ নিজেদের জবান কন্ট্রোল করেছেন, মাঝে মাঝে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষায় পাশ করছেন, আল্লাহ সাহায্য দান করছেন। পেটে ক্ষুধা লাগলেও হারাম খাদ্য গ্রহণ করব না, প্রয়োজনে পুরান কাপড় দিয়া পুরান কাপড় পরবো, প্রয়োজনে তবু হারাম টাকার কাপড় পরতাম না। একজন মানুষ যদি এই নীতিটা দরিয়া রাখতে পারে যে 2টা কাজ আমার দুনিয়ার জীবনের কামে হইল, আখেরাতের জন্য 2টা কামই করাম। 1 নাম্বার নামাজটা দরিয়া রাম ছাড়তাম না, 2 নাম্বার হালাল ছাড়া কোনোদিন হারাম খাইতাম না। নামাজ ছাড়তাম না, হারাম খাইতাম না, এটা যদি মনে রাখতে পারেন, প্রয়োজনে 3 দিন পর্যন্ত উপবাস থাকবো, তবু আমি হারাম খাবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য একটা সুসংবাদ রাখছেন, আমি আপনাদেরকে শোনায় দেই। মানুষ যদি হারাম খাদ্য থেকে বাঁচিয়ে থাকে, হালালের অপেক্ষা করতে থাকে, ইচ্ছা করলে হারাম খাইতে পারে, হারাম উপার্জন করতে পারে, কিন্তু করে না। হালাল নাই, উপবাস বসে আছে, অপেক্ষা করতেছে আল্লাহ কি মিলায় কিনা। এইভাবে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন 2.5 দিন পর্যন্ত পরীক্ষা করতে পারেন। বান্দা যদি সবর করে ফেলে, 3 দিন না খাওয়ায় আল্লাহ রাখবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাজেট করে দিবেন কমপক্ষে 2.5 বছরের হালাল খানা। আল্লাহ দেন, হালাল ব্যবস্থা আছে, তুমি কেন যাও হারামের দিকে? যাওয়ার কারণ হলো ধৈর্যতা।
আমাদের ভিতরে অল্পে তুষ্টি নেই, আল্লাহ যা দিছেন তা নিয়ে সবুরি নেই। আমরার অবস্থাটা হলো এই, আমার ডান বামে তাকায়া যখন দেখি তার গোড্ডা যৎকান সুন্দর, আমার জিদ উড়ে যে হেডটার থেকে আরো বড় সুন্দর, এই জিদে হারাম দিকে নেয়। শুধু খাওয়া ফরার জন্য একজন মানুষ হারাম দিকে পা বাড়ানো লাগে না, খাওয়া ফরার জন্য হারাম রাস্তায় চলা লাগে না। যদি একজন মানুষ কাজ করে 500 টাকা দৈনিক ইনকাম করতে পারে, হালাল খানার দ্বারায় মানুষ জান্নাতে যাবে, হারাম খানার দ্বারায় মানুষ জাহান্নামে যাবে। কেন? এই হারাম খানার দ্বারায় তার শরীরে যেই শক্তি হয় এর দ্বারা হারাম কাজ করে, আর হালাল খানার দ্বারায় শরীরে যা শক্তি হয় এর দ্বারায় হালাল কাজ করে। খাবারটা এমন এক জিনিস, আমরা তো আল্লাহর কাছে গিয়ে দোয়া করি, দোয়া কবুল হয় না। কেন জানেননি? না হওয়ার কারণ এই একটা, নামাজ পড়তেছি ঠিক, যেই কাপড়টা ভিন্দা দাঁড়াইছি নামাজ, ওই কাপড়টা কি হালাল পয়সার নাকি হারাম পয়সার, এটা খেয়ালই করি না। আমি খানা খায়া বসলাম, যায় নামাজে দাঁড়াইছি, যেই যায় নামাজে দাঁড়াইছি এই যায় নামাজটা কিসের টাকার কিনা এটাও কোনো খেয়াল নেই। খাটের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে, বেটা দোয়া করতেছে, যেই খাটটার উপরে কারো সেই খাটটা কি নিজের পয়সার না জোর হইলে হুরবারি তো আনছে, খেয়াল নাই। হয়নি না, হয় না। বহুত মানুষ খেয়ালই করে না আমি যা ইনকাম করতেছি, মাল যা আসতেছে এটা কোন রাস্তা দিয়ে আসতেছে, হালাল না হারাম। একটা মানুষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে শাক সবজি খেতে কৃষি খেতে কাজ করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মর্যাদা বাড়াইছেন। নবীজি বলেন ওরা আল্লাহর বন্ধু। যারা কাজ করিয়া উপার্জন করিয়া খায় ওরা আল্লাহর বন্ধু। এদের মর্যাদা কত, এদের ইন্তেকালের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে জানাজা। কবর হয়তো কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আর না হয় কারোর জন্য হবে জাহান্নামের একটা গাড়া। কারোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুস্থানটাকে জান্নাতের টুকরা বানায়া দিবেন। কেন জানেননি গুরুস্থানটারে জান্নাতের টুকরা বানাবেন? কারণটা কি? যেই মানুষটা নেককার, ওই নেককার মানুষটা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যেন শান্তি ভোগ করতে পারে, এই জন্য জান্নাতের একটা দরজা তার গুরুস্থানের সাথে সংযোগ লাগাইয়া দেওয়া হয়, জান্নাতি পোশাক পরা দেওয়া হয়, জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়, ঘোষণা করা হয় এমন একটা ঘুম দেও বাসর রাতে যেমনে ঘুমাইছিলা নিশ্চিন্তায়, এক ঘুমে ইসরাফিলের সিংগার আওয়াজ, কোটি কোটি বছর চলে যাবে বান্দার খবর নেই। ঘুম ভেঙে চোখ কসলাইবার কই বাইরে কাঁচা গুমডা আসিন বাংলোকে। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি বছর চলে যাবে, কাঁচা গুম মনে হইব তার কাছে, এত অল্প সময় মনে হবে। আর যদি জাহান্নামী হয়, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত এই এতটুকুন সময় তার উপরে যেই শাস্তি প্রয়োগ হবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত যেই শাস্তি দেওয়া হবে, এই শাস্তির বিনিময়ে আসরের ওয়াক্ত সে জিজ্ঞাসা করবে কত হাজার বছর গেছে গো, আর তো সহ্য হয় না। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জানায় দিবেন নাফরমান কত হাজার বছর নয়, এক ওয়াক্ত নামাজের শাস্তি পিছনে পড়ছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করা। জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের দরজা আমরা চাই কি চাই না? আরামের ঘুম ঘুমাইতে চাই কি চাই না? যদি চাই তাহলে এর আগে কিন্তু একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হলো লাশ রাইখা আইসা আমরা যখন চলে আসি তখনই তার পরীক্ষা শুরু হয়ে যায়। ইন্টারভিউ নেওয়া হবে তার কাছ থেকে। ফেরেশতারা আইসা জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে? 3 প্রশ্ন করা হবে। 3 প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলবেন জান্নাতের পোশাক পরো। পোশাক পরার আগে পরীক্ষা আছে না নাই? সর্বপ্রথম প্রশ্নটা খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা। সর্বপ্রথম পরীক্ষা নেওয়া হবে, সর্বপ্রথম প্রশ্ন মার রব্বুকা,
তোমার রবকে? উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমার আপনার রবকে? এই রব শব্দটা, এই রব যে শব্দটা, এই শব্দটা তো জপিয়া ঠিক করে যাইতে হবে। যেখানে ইচ্ছা সেখানে জপলে চলবে না, জপারও জায়গা আছে। আমরা যখন মার গর্ভে ছিলাম আমাদের হালত ছিল তিনটা: সোজা অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়। মার গর্ভে একটা সন্তান তিনটা হালতে থাকে। প্রথম তাকে সোজা, আস্তে আস্তে বড় হয়, বাঁকা হইতে থাকে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে সেজদার হালতে ভূমিষ্ঠ হয়ে যায়। এই যে তিনটা অবস্থা, সোজা, রুকু, সেজদা, মার গর্ভের তিনটা হালতে নবীজি ইবাদত শিখাইছেন, নাম জপানো শিখাইছেন রব। নামাজে দাঁড়ানো অবস্থায় রবের নাম আছে, নামাজে রুকু অবস্থায় রবের নাম, সেজদাতেও গিয়ে রবের নাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যান সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদাতে যান সুবহানা রাব্বিয়াল আ'লা। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ঠিক করো, জবান ঠিক করো, হালাল খাবার খাও। তুমি যখন কবরে যাবে প্রথম জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা। তিনো হালতে রবের নাম জফাজফি করিয়া অভ্যাস আছে আমার আপনার। জিগাইতে দেরি রব্বি আল্লাহ, উত্তর দিতে দেরি হবে না। ওমা দিনুকা, তোমার দিন কি? যে নামাজ পড়ে তার দিন তো ইসলাম অটোমেটিক আইব। ওমান নবিয়ুকা, তোমার নবী কে? যে ব্যক্তি নবীর তরিকায় নামাজ পড়ে, ইসলাম মানে তার নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর হয়ে যাবে অটোমেটিক নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া সংযোগ দাও, আমার বান্দা এক ঘুম দিবে। বাসর রজনীতে যেমনে ঘুমাইছিল এমনে একটা ঘুম দাও। এক ঘুম দিবে, একবারে ইসরাফিলের সিংহার আওয়াজ। নাম কানাউমাতিল উরুজ, উরুজ মানে বাসর রজনী। বাসর রজনীর মতো ঘুমাও। হাদিসের মধ্যে নবীজি শব্দগুলো ব্যবহার করছে। 5 ওয়াক্ত নামাজ আর হালাল খাবার, মনে থাকবো তো ইনশাল্লাহ।